নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি এখানে নিয়েছি 4টা রুই মাছের গাদার পিস। তো এটা দিয়ে আমি একটু অন্যরকম স্বাদের রান্না করব। এটা খেতে খুব ভালো হয়। তো মাছগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আগে। তো কড়াইতে একটা গরম হয়ে গেছে, আমি দিয়েছি সর্ষের তেল। আর এই দিকে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি কড়াইতে, আর এদিকে আমি মাছগুলোকে সামান্য নুন হলুদ মাখিয়ে তো এটাকে আমি ভেজে নেব। তো আমি একে একে মাছগুলিকে ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন, পাশে থাকবেন সুন্দর একটা কমেন্টস করে। তো মাছগুলিকে আমি এখানে ভাজতে দিয়েছি। এটা লোহার কড়াই, একটা মজা লাগছে, একদম ননস্টিকের মতো, এর মধ্যে লেগে যায় না। তো এদিকে আরেকটা জিনিস আছে আমার আমার জানালাতে এক্সটেনশন করা। এখানে আমি কিছু টবের মধ্যে রাই শস্য বিচি ফেলে রেখেছিলাম, তো কিছু গাছ হয়েছে। মাঝে কয়েকবার আমি এখান থেকে এনে বাটা খেয়েছি। তো এখন কিছু পাতা আছে। আজকে আমি রান্নাতে এই রাই পাতাগুলি ব্যবহার করব। তো এই রাই শস্যের পাতাগুলি একদম তাজা গাছ থেকে আমি তুলে নিচ্ছি। আমার খুব ভালো লাগছে এগুলি তুলতে। এক তো এদিকে জায়গা নেই, জানালাটাকে এক্সটেনশন করে এখানে আমি কিছু ফুল গাছ লাগাই। ফুল গাছ মানে প্রয়োজনীয় কিছু অ্যালোভেরা, কিছু ছোটোখাটো যতখানি সম্ভব আমি গাছ লাগিয়ে থাকি। তাই এর মধ্যে ওই একটা টবের মধ্যে আমি কয়েকটা রাই শস্য বিচি দিয়ে রেখেছিলাম। এই শস্যগুলো থেকে গাছটা হয়েছে, আগেও খাওয়া হয়েছে, বড় পাতাগুলি খাওয়া হয়ে গেছে। এইগুলি এখন আমি ওই রুই মাছটা দিয়ে করব। ততক্ষণে মাছটা আমার একটু এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলিকে উল্টে দিচ্ছি। আর আজকে রান্না করতে মজা লাগছে, কারণ লোহার কড়াইটাতে মাছ একদম লেগে যায় না, কোনো টেনশান নেই মাছ ভেঙে যাওয়ার, লেগে যাওয়ার। তো মাছটাকে খুব আরামসে আমি ভেজে নিচ্ছি। আর লোহার কড়াইতে খেলে এমনিতেও ভালো, মানে রক্তশূন্যতাটা হবে না, কারণ রান্নার সাথে সাথে আমাদের আয়রনটা শরীরে যায়, তো যেটাতে আমাদের লোহিত কণিকা হতে সাহায্য করে। তো এখন কেটে রাখা ওই তেল ছিল একটুখানি, আমি ওটার মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এগুলিকে আমি একটু ভেজে নেব। আর লোহার কড়াই একবার যদি গরম হয়ে যায় তারপরে অনেকক্ষণ এটা গরম থাকে, আগুন কমিয়ে দিল। একটু নুন দিয়েছি স্বাদ মতো এর মধ্যে। তো যদি গরম হয়ে যায় লোহার কড়াইটা অনেকক্ষণ থাকে। তো আমরা কোনো সময় রান্না আপনারা যদি করেন, লোহার কড়াই রান্নাটা চুলাটা বন্ধ করার পরেও এটাতে রেখে দিয়ে চলে যাবেন না, এটা গরম থাকে। তো দিয়েছি আরও কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দেব সামান্য হলদি পাউডার, আর হাফ চামচ মতো একটু দিয়ে দেবো। হাফ চামচের চাইতে একটু কম দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু লাল লঙ্কার পাউডার দিয়েছি, সামান্য একটুখানি জল দিয়েছি আমি, যাতে মশলাটা জলে না যায়। তো এটাকে মশলাকে কষিয়ে নিচ্ছি। আর প্রথম লোহার কড়াইতে রান্না করলে একটু কালো হয়ে যায়, এখন আর এটা হয় না, বেশি দিন ফেলে রাখলে আবার এরকম হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণ ঝোল দিয়েছি। এটা একদম বেশি ঝোল হবে না, কম কম ঝোল হবে। তো ঝোলটা গরম হয়ে গেছে। ঝোলটা ফুটে ওঠার পর এখন আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। রান্নাটা খুব সুস্বাদু হয়, আপনারা খেয়ে দেখবেন। এখনও যদি বাজারে পাওয়া যায় রাই শস্যের শাক, না হয় বাড়িতে যে কোনো একটু জায়গাতে একটু গামলাতে ফেলে রাখলে, সর্ষা ফেলে রাখলে হয়ে যায় পাতাগুলি। তো আমি মাছটা দিয়েছি, দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দোনো সাইডে মশলা আর ঝোলটা ঢোকে। বাস আমি এখন আমার যে রাই পাতাগুলি
এনেছিলাম, এগুলিকে ভালো করে পরিষ্কার করে মাঝখানে এক টুকরো বড় বড় টুকরো করেছি আমি, মাঝখানে একবার কেটে দিয়েছি। তো বড় বড় টুকরো করে রাই পাতাগুলি আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। তো এই ফ্লেভারটা যখন মাছের সাথে মিশে তখন রান্নাটা খুব ভালো লাগে খেতে। তো একটু ঢেকে দিয়েছি, আর 1-2 মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে। এটা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এরকমভাবে বানিয়ে খাবেন, সত্যি বলছি খুব ভালো লাগে। তো আমার রান্না প্রায় শেষের পথে, আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পাশে থাকবেন। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।